সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে সংবাদ প্রচারের নামে নারী তারকাদের আপত্তিকর ভিডিও ধারণের অভিযোগ উঠেছে কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে। অধিক ভিউজের উদ্দেশ্যে এমন অসৎ উপায়ের আশ্রয় নিচ্ছেন তারা, এমনটাই বলছেন অনেকেই। যারা অশ্লীল কন্টেন্ট করে আমরা প্রায় সময় একটা জিনিস লক্ষ্য করি যে টপ থেকে, হ্যাঁ ধরেন এমন একটা জিনিস থাকে যে ভাইরাল করার জন্য আপনি ভিউ বাণিজ্য করতে যে আপনি ইনকাম করতে যায় আরেকজনকে অশ্লীল হানি করছেন, তাকে নোংরাভাবে প্রেজেন্ট করছেন, নোংরাভাবে ক্যাপশন দিচ্ছেন, কিন্তু এই ক্যাপশনটা কিন্তু আপনার পরিবারের রক্তের মানুষও কিন্তু পড়তে পারে, এই ভিডিওটি কিন্তু আপনার পরিবারের 10টি মানুষও দেখতে পারে। এমন ঘটনায় বিব্রত হচ্ছেন নারী তারকারা। গণমাধ্যম কর্মীদের সাথে মিশে গিয়ে সে সুযোগে বিনা আমন্ত্রণে নানান অনুষ্ঠানে প্রবেশ করছেন কিছু কন্টেন্ট ক্রিয়েটর, এবং তারাই এমন অনৈতিক কাজ করছেন বলে অভিযোগ জানিয়েছেন নারী শিল্পীরা। কিছু সাংবাদিক আছে জাস্ট একটা ফোন নিয়ে জাস্ট একটা সাংবাদিক হয়ে গেছে। এখন কেউ যদি 5 পাস করে একটা ক্যামেরা আর একটা মাইক নিয়ে চলে আসলো, তাহলে তো সাংবাদিক যদি হয় তাহলে তো এটা আপনাদের জন্য দুঃখজনক। এ ধরনের কর্মকাণ্ডে শিল্পীদের নিরাপত্তা ও সম্মান যেমন হুমকির মুখে পড়ছে, তেমনি গণমাধ্যম কর্মীদেরও হতে হচ্ছে প্রশ্নবিদ্ধ। আপনারা যদি ভালো ফ্যামিলির ছেলে হয়ে থাকেন, ভালো বাবা মার ছেলে হয়ে থাকেন, তাহলে আপনারা কিন্তু ভালোটা চিন্তা করবেন। আপনার ঘরে কিন্তু বোন আছে, আপনার ঘরে মা আছে, আপনার ঘরে মেয়ে আছে, তাহলে আপনি কি করবেন? আপনি কি তাদেরকে ওই চোখে দেখবেন? আপনি সামান্য ভিউর জন্য তো আপনি পারেন না যে এই কাজগুলো করতে। এছাড়াও এসব কন্টেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে রয়েছে ব্ল্যাকমেইলিংয়ের মতো গুরুতর অপরাধের অভিযোগ। অনেকেই বলছেন, আপত্তিকর অ্যাঙ্গেল থেকে ভিডিও ধারণ করার পর সেই ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীর কাছে অর্থ আদায়ের জন্য চেষ্টা করছে একটি কুচক্রী মহল। যে আমার কথা হচ্ছে যে একটা আর্টিস্টকে সুন্দরভাবে প্রেজেন্ট করো, ইউটিউবে বা ভিউয়ের জন্য একটা আর্টিস্টকে যা তা ভিডিও করে। আমার সাথেও সেম ঘটনা ঘটেছে। আমি আমার এমন এমন রিলস দেখেছি যে এগুলো আমার অ্যাবসেন্সে করা হয়েছে দূর থেকে, এবং উল্টাপাল্টা ক্যাপশন দিয়ে এগুলো আবার মানুষজন ইনবক্সে পাঠায়, আমার ফ্যামিলি দেখে। এগুলো আসলে দুঃখজনক। অবন্তী তিনি অভিযোগ করেছেন, সাংবাদিক পরিচয় দিয়ে কিছু ব্যক্তি তার কাছে গিয়েছেন এবং অপ্রাসঙ্গিক দাবি জানিয়েছেন। এসব কারণে অনেক শিল্পী এখন প্রথম সারির সাংবাদিকদের প্রতিও সন্দেহের দৃষ্টিতে তাকাচ্ছেন। ফোনটাকে নিচে নামান, মানে এটা কিন্তু উচিত না। একই সঙ্গে সাধারণ মানুষও বিভ্রান্তের মধ্যে পড়ছেন, তাই এটি বন্ধের জন্য প্রয়োজন কঠোর নজরদারি ও যথাযথ ব্যবস্থা। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।